আজ আমি তোমাদের ক্লাস 9-এর রৈখিক সহ সমীকরণ যে 5.1 2 3 লেসন 5 লেসন 4 লেসন আছে, সেখানে যে পদ্ধতিগুলি আছে, যেমন ধরো অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি এবং পরিবর্ত পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর মধ্যে আমি আজকে একটি পদ্ধতিতে একটি অঙ্ক তোমাদের সমাধান করে দেখাচ্ছি। দেখো, এখানে কোষে থেকে 5.3 রৈখিক সহ সমীকরণ 4-এর দাগের একই অঙ্কটি, ক্লাস 9-এ 4-এর দাগের একই অঙ্কটি 5.3 লেসনে তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমে দেখো এটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছে, তাহলে এখানে সমীকরণটি লেখা আছে, দেখো 3x + 2y = 6 লেখা আছে। আর একটি সমীকরণ লেখা আছে, দেখো 2x - 3y = 17। তাহলে এই দুটো সমীকরণ থেকে তুমি এক্সকেও কেটে করতে পারো বা ওয়াইকেও কেটে করতে, সেটা তোমার ইচ্ছা। তাহলে আমি এখানে এক নম্বর সমীকরণ দিলাম এটিকে, আর এটিকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের মধ্যে আমাকে কম্পেয়ার করতে হবে। কী রকম কম্পেয়ার করতে হবে? এখানে ধরো আমি ওয়াইকে কাটতে চাইছি, তাহলে ওয়াইয়ের তোমার সহগটাকে সমান করতে হবে। এখানে দেখো ওয়াইয়ের পাশে কত লেখা আছে? 2 লেখা আছে। আর এখানে ওয়াইয়ের পাশে কত লেখা আছে? 3 লেখা আছে। তাহলে ওয়াইয়ের সহগটা সমান করতে গেলে এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে 3 দুগুণে 6টি ওয়াই হয়ে যাবে। তাহলে এখানেও আমাকে 6টি ওয়াই করতে গেলে কী করতে হবে? এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3 দুগুণে 6টি ওয়াই, তাহলে কেটে যাবে। তাহলে আমি এখানে কী লিখব? তাহলে 1 নম্বর গুণ 3 প্লাস 2 নং গুণ 2 হতে পায়। এটা মানে হচ্ছে আমি 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দিয়ে গুণ করে করে লিখি। 3 আর 3 গুণ করো, 3 3কে 9x। দেখো 3 আর এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাসটা বসিয়ে দিলাম। 3 আর 2 গুণ করো, 3 দুগুণে 6y, সমান চিহ্ন যেমন আছে বসিয়ে দিলাম। আর 3 6 18। একইভাবে দেখো এখানে লেখা আছে 2 নম্বর গুণ 2, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4x। এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। আর 2 আর 3 গুণ করো, 6y বসিয়ে দিলাম। এখানে যেমন সমান চিহ্ন আছে সমান দাও। আর 17 দুগুণে কত হয়? 34। দেখো এখানে এবার লাইন টানো। তাহলে এখানে কী চিহ্ন দিতে বলেছে? প্লাস চিহ্ন। তাহলে আমি এখানে প্লাস চিহ্নটা দিয়ে দিই। এবারে দেখো, যখনই আমি এখানে চিহ্ন দিলাম, তাহলে এখানে যে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্নের সঙ্গে এখানে কিছু নেই, মানে প্লাস চিহ্ন, সেই চিহ্নটার সঙ্গে এটা গুণ করলে প্লাস হয়ে যাবে। এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস প্লাসে প্লাস। তাহলে এখানে যে চিহ্নগুলো কোনো আর ভ্যালু থাকলো, নিচের যে চিহ্নগুলো থাকবে সেগুলো দিয়ে তোমায় কাজ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে 6y আছে, এখানেও 6y আছে, কিন্তু আমাদের দুটো চিহ্ন আলাদা। তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি এইভাবে। তাহলে এবারে দেখো, এখানে 9টা এক্স আছে, এখানে 4টে এক্স আছে। 9টা আর 4টে এক্স যোগ করলে কটা এক্স হয়? 13টা এক্স। এবারে দেখো এখানে সমান চিহ্ন সোজা সমান চিহ্ন দিয়ে দিই। এবার 34 আর 18 যোগ করো, 34 আর 18 যোগ করলে 52 হয়। তাহলে এবার পরের লাইনে আমি বা লিখলাম। তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ আছে সেটা ডান দিকে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 52-এর নিচে 13 বসায়, 4 13 52। তাহলে আমি এক্সের মান কত পেয়ে গেলাম? এক্সের মান পেলাম 4। তাহলে এই এক্সের মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। আমি ধরলাম যে আমি 1 নম্বরে বসাবো। তাহলে আমি লিখব 1 নং সমীকরণে x = 4 বসিয়ে পাই। তাহলে এই 1 নম্বর সমীকরণে যেখানে x আছে সেখানে আমি 4 বসাবো, আর বাদবাকি যেমন আছে রেখে দেবো। তাহলে 3 এখানে ইন্টু 4 লিখলাম, প্লাস 2y আছে যেমন বসিয়ে দিলাম। আর এখানে 6 আছে, 6টা বসে গেল। তাহলে বা লিখলাম, 3 আর 4 গুণ করো, 3 4 12, প্লাস 2y যেমন আছে বসে গেল। এখানে 6 আছে, বসে গেল। বা লিখলাম, তাহলে 2y = তাহলে কী হয়ে যাবে? 6 মাইনাস 12টা যেমন আছে বসে গেল। দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 2y = কী হয়ে গেল? -6। কারণ কি? 12 থেকে 6 বাদ দিলে 6 হয়। আর 12 আগে চিহ্ন কী আছে? 12 যেহেতু বড় সংখ্যা, ওর আগে মাইনাস আছে বলে মাইনাস বসে গেল। তাহলে y = কী হয়ে যাবে? -6-এর তলায় 2টা বসে গেল, কাটাকাটি করলাম, এটা 3 হয়ে গেল। তাহলে y = আমরা কত ভ্যালু পেলাম? -3। দেখো এখানে আমি y এর ভ্যালু -3 পেলাম, আর এখানে x এর ভ্যালু কত পেলাম? 4 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান x = 4 এবং y = -3। এই অঙ্কটি আরও 2-3টে নিয়মে করা যাবে, ভ্যালু তোমার একই বেরোবে।